বন্ধু হুন্ডা তো একটা কিনছি বুঝছ, পুরা শোরুমের মধ্যে একটা হুন্ডি আছিল সুন্দর। এই হুন্ডাটা যখন কিনছি মানে বাড়ানোর সময় সবাই কয় এই হুন্ডা তো কইতে আনছো এই হুন্ডা, এখন তো বাড়ি দেবে না হুন্ডা লইয়া। না সুন্দর হুন্ডাটা কেমন হয়েছে বল, কত ঠিক আছে তোর কথা বেটা। আমার হুন্ডাটা দেখছো? হাই সর্বনাশ। চূড়া মনে করলি যে বাংলাদেশ খুঁজছে একটা হুন্ডি আনছে, মানে একটা হুন্ডি বাড়িছে। আর আমি তো হুন্ডা তো মনে করি যে 15 লাখের কমে দিতই না। তা আমি তো আমার তো টিয়া পয়সা কম আছে, আমি তোকে 15 লাখ কা ভাই। আমি ওই যে মনে করি যে টিপস না 1 লাখ বাড়ায় দিয়ে হুন্ডা আনছি। তো আমনে আই শোর কি করে কি কস না আইলেন ভাই। হ্যাঁ কিন্তু এটা আমার বাবাই যে যে আর কে গেছে তোকে 14 জন্ম যদি বইও খাস না এটা তো জীবনে কিছু করতে পারতি না। 14 মানে 14 পুরুষ আছে না, বইও যদি খাওয়াস কি করতে লাখ লাখ ঠিক আছে। এই সর্বনাশ এক টাকা মাল হেলা 10-20 টাকা খুঁজা খায়, হেলাকে বলে 15 লাখ টাকা বাইক কিনছে। কত বড় সাবাবাজ। বন্ধু দেখছস খাল ফার একটা কাকা একদে হইছে, অন্তত সারা নাই। হ্যান থেকে ধরে যে দিকে ফুরন বসে সব এটা মাথা দাঁড়িয়ে গেছে। আচ্ছা আমার সম্পত্তির কোনো অভাবই নাই, জায়গা জায়গা সম্পত্তি। এই যে ব্রিজটা ব্রিটিশ আমলে আমার দাদা করে দিয়ে গেছে। আরে বাবা কি কইতাম হ দাদাই লিখতে পারে এই যে এদিকে দক্ষিণ দিকে একটা বিল্ডিং দেখা যায় 5 তলা, দাঁড়িয়ে গেছে। সম্পত্তির কোনো অভাব আছে? কোনো অভাব নাই, তোর বয়স আমার সব সব আমগো সব। ওই যে ঘরটা দেখা যায় আমার দাদা এর ভিতরে হাল করছে, মানে তোর দাদা কি বিল্ডিং এর টাকবো বড় একদম। এটা বিশ্বাস যোগ্য গগুনাতে যাওয়াতে জায়গা আস না এই গ্রামে আমি বলে 1 নাম্বার যাওয়াবাস। আর তুই আমার লাগে বাট পরে কথা জায়গা তোর বোঝাইতেছে মাটা। আরে বেটা হ ঠিকই আছে। তো দাদার নাম হুকুম আলী না? আরে চিনি তো আমরা। দেখছো চিনছো? এই ইতিহাস তো আমিও জানি বন্ধু। হ্যাঁ দাদারে আমার দাদাই রজ্জবে মিষ্টি খাওয়া তো সব জমি না দাদার তো আমার দাদা লেখকে রয়েছে। এ রে বেটা আমার তো জায়গা বাস না, আমি তো শুনছি আমার দাদি পরকে কইরা সব লিখে লয়ে গেছে দাদারতে লয়ে বাইকে গেছে গা। তো দাদি লোকে তো আমার দাদা ফ্যামিলি করতে এরপর তো আমার দাদার এই জায়গা জমি হইছে। আমি তোর তুমি সাবাল সাবাল তাই যে কি রে বাবা তুই কাজ দছ জব বড় সেটা সিগারে কে জানে 20,000 টাকা হুন্ডা না হেবালে সব সুন্দর হুন্ডা হুন্ডা হইছে। নিকৃষ্ট বাংলাদেশে আমি হুন্ডা থাকলে আর হুন্ডা আছে তাইলে বজ্জর করে বজ্জর এ বেটা বাবা আরেকবার সব সম্পত্তি লইয়া তোরা দাদারির নামে বানালাইছ তোরা বেটা ছাগল মাগল। সুরের মুখটা দেখ আমরা বলে যাবো আমরা বল সাবাস তুই কি বলছ রে পদন ভাই শালার কি একটা মুসিবতের মধ্যে পড়ছি। এই সাহবাজগুলোকে যেন যাই কোনো সময় সাহবাজি করে হারি না। কি আরে যে এগুলোকে সাহবাজারতে যাই আর এই শরম গিলা পাই